হ্যালো এভরিওয়ান, তো সবার আগে আমি বলে দিচ্ছি আমি নিজে জিডিএস একজন এবিপিএম, তাই আমি যা বলবো একদম জেনুইন এবং নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলবো। জিডিএস এর মেরিট লিস্টে সিলেক্ট হওয়ার পর তোমাদের করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো মেডিকেল সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি ঠিকঠাক জমা না দিলে তোমাদের জয়নিং আটকে যেতে পারে। তোমাদের মধ্যে অনেকেরই ডাউট রয়েছে মেডিকেল সার্টিফিকেটটা কোথা থেকে বানাতে হবে, কোন ফরম্যাটে বানাতে হবে, কোথায় যেতে হবে, কোন হসপিটাল থেকে বানাতে হবে এবং কোথা থেকে বানালে মেডিকেল সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে না। তো চলো আমি তোমাদের বলছি 2026-এ স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা মেডিকেল সার্টিফিকেট তৈরি করবে। তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন যেটা, কোন জায়গায় কোন ডাক্তার দেখাবো, তাই তো? দেখো, জিডিএস এর নোটিফিকেশনে স্পষ্টভাবে লেখা রয়েছে যে কোনো সরকারি হসপিটালের এমবিবিএস ডিগ্রি আছে এমন ডাক্তারের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেট তৈরি করতে হবে। কোনো প্রাইভেট হসপিটাল বা নার্সিং হোম থেকে তোমরা যদি তোমাদের মেডিকেল সার্টিফিকেট তৈরি করো তাহলে সেটা মান্য হবে না। মনে রাখবে, কোনো প্রাইভেট ডাক্তারের যদি এমবিবিএস ডিগ্রি থাকে সেখান থেকেও মেডিকেল সার্টিফিকেট তৈরি করলে গ্রহণযোগ্য হবে না। এখন তোমরা মেডিকেল সার্টিফিকেট তৈরি করতে কোথায় যাবে? দেখো, তোমরা যদি তোমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে মেডিকেল সার্টিফিকেটটা তৈরি করতে পারো তাহলে সেটা সবচেয়ে বেস্ট হবে। যদি তোমার নিজের ডিভিশন ছাড়া অন্য কোনো ডিভিশনে সিলেকশন হয়ে থাকে তাহলে সেখানেও তারা এই মেডিকেল সার্টিফিকেটটি একবারে মেনে নেবে। এমনটা নয় যে তোমার শুধু ডিস্ট্রিক্ট হসপিটালে যেতে হবে, তুমি নিজের আশেপাশের যে কোনো সরকারি হসপিটালে যেতে পারো যেখানে এমবিবিএস ডাক্তার বসেন। সেখানে গিয়ে তুমি বলবে আমার জিডিএস এ সিলেকশন হয়েছে, বলে আমাকে একটা মেডিকেল সার্টিফিকেট তৈরি করে দিন। তারা তোমার চেক আপ করে একটি মেডিকেল সার্টিফিকেট তৈরি করে দিয়ে দেবে। এখন যদি তোমার মনে প্রশ্ন এসে থাকে তারা কোন কোন চেক আপ করবে, দেখো, চেক আপ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তারা নর্মাল চেক আপ করে দেখবে তুমি এই চাকরির জন্য ফিট আছো কিনা। ফিটও বলা চলে না, তুমি নর্মালি স্টেবল এবং সুস্থ আছো কিনা, তাই তারা শুধু চেক আপ করবে। তারা কি কি চেক করবে? তারা ব্লাড টেস্ট, আই টেস্ট, বিপি চেক, সুগার চেক ইত্যাদি নর্মাল চেক আপগুলো করবে। এখন তোমরা কোন কোন ডকুমেন্ট নিয়ে যাবে? হ্যাঁ, তোমাদের ডকুমেন্টও নিয়ে যেতে হবে। সবচেয়ে মেন যেই ডকুমেন্ট সেটা হলো তোমার একটি আইডি প্রুফ। মনে রাখবে, তোমার জিডিএস অ্যাপ্লিকেশনে যে নামের বানান রয়েছে সেই নামের বানানের আইডি প্রুফটি তুমি নিয়ে যাবে। আইডি প্রুফ হিসাবে তুমি তোমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি নিয়ে যেতে পারো। আইডি প্রুফের পর তুমি যে জিডিএস এ অ্যাপ্লিকেশন করছো সেটির একটি প্রিন্ট আউট নিয়ে যেতে পারো। এরপর মেডিকেল সার্টিফিকেটটি যে নির্দিষ্ট ফরম্যাটে তৈরি হবে এই ফরম্যাটটি তোমরা 2 কপি প্রিন্ট আউট করে নিয়ে যাবে। এই নির্দিষ্ট ফরম্যাটেই তোমাকে মেডিকেল সার্টিফিকেটটি তৈরি করতে হবে। তুমি যেই হসপিটাল থেকে মেডিকেল সার্টিফিকেটটি তৈরি করবে সেই হসপিটালে মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাট বা অন্য কোনো সার্টিফিকেটের ফরম্যাট কিন্তু জিডিএস এ মান্য হবে না। তাই এই নির্দিষ্ট ফরম্যাটটি তোমরা 2 কপি প্রিন্ট আউট করে নিয়ে যাবে। তো তোমরা হসপিটালে গিয়ে টিকিট কেটে চেক আপ করিয়ে মেডিকেল সার্টিফিকেটটি এইভাবে তৈরি করে নিতে পারো। তো চলো, ভিডিও লম্বা করে কোনো লাভ নেই। আমি একজন জিডিএস এবিপিএম, তোমরা জিডিএস সম্বন্ধে কোনো কিছু জানতে চাইলে আমাকে নিচে কমেন্ট করতে পারো। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে।